হ্যালো এভরিওয়ান, আজ আবারও চলে আসছি আরও একটি ব্লগ নিয়ে। তো প্রথমে ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। তো আমি যখন রান্না করি তখন আমার হেল্পারটা আমাকে প্রচুর হেল্প করে। আমার হেল্পিং হ্যান্ড এটাই, কারণ তার কাজ করতে করতেই আমার দিন যায়, তো অন্য কাজ আমি কি করব বুঝি না। তো সকালের খাওয়া শেষ করে আমরা হসপিটালে চলে আসছি। হসপিটালে আসছিলাম আমার শাশুড়িকে নিয়ে, তিনি একটু অসুস্থ ছিলেন, যার কারণে তাকে দেখাতে আসছি। আর তখন ইভান দেখি দুটো বাচ্চাকে পেয়েছে। তো বাচ্চা দুটোকে পেয়ে সে অনেক খেলা করতেছিল। প্রথমে তো অনেক লজ্জা পেয়ে গেছিলো, পরে আস্তে আস্তে ফ্রি হয়েছে তাদের সাথে। তো বাচ্চা দুটাও কিন্তু খুবই ভালো ছিল, তারা অনেক মিশুক ছিল, ইভানের সাথে ইজিলি মিশে অনেক খেলাধুলা করছে। তো বাসায় ফিরার পরে দেখি যে কুকুর ছানা দুটো আমাদের সিঁড়ির কাছে বসে আছে। তো তারা হয়তো বাইরে একটু ঠান্ডা ছিল, যার কারণে এখানে একটু গরম পেয়ে এখানে এসে বসে আছে। তো দেখে খুবই ভালো লাগতেছিল। এরপরে বাসায় গিজার লাগানোর জন্য লোক আসছে। তো গিজার কিনে নিয়ে এসে আজকে, কারণ আমার শাশুড়ি অসুস্থ, তার একটু প্রবলেম হয় ঠান্ডা পানি দিয়ে গোসল করা, অজু করা, সব কিছু করতে। তো যার কারণে গিজার কিনে নিয়ে আসছে। তো মিস্ত্রি সেট করতেছিল আর কি। তার মধ্যে আবার বাজার করা হয়েছে আজকে আমাদের মাসিক বাজার। তো আমি মাসিক বাজারগুলোকে আস্তে আস্তে করে সব কোটায় ভরে রাখতেছিলাম। মাসিক বাজারের সাথে আমার শ্বশুর কচুও কিনে আনছিল। আর এই কচুটা ছোলার সময় আমার হাতটা এমন চুলকাইছে, আপনি কি বলবো আর আপনাদেরকে। কারণ আমি এত কষ্ট কখনো পাইনি যে এত চুলকায় মানুষের হাত। আমি লাস্টে থালা বাসন মাজা যে একটা গুনার মতো আছে, ওইটা দিয়ে আমি আমার হাত ঘষে ঘষে তারপর আমি ক্লিন করছি। তো কালো হয়েছিল হিউজ পরিমাণ, আর চুলকানো তো ফ্রি। তো যাই হোক, সব বাজারগুলা গুছাতে আমার মোটামুটি ভালোই টাইম লেগে গিয়েছিল। আজকে আমরা প্রায় 3টা সাড়ে 3টার দিকে ভাত খেয়েছি। 3টা সাড়ে 3টা শীতকাল বেলার প্রায় আসরের আজান দিয়ে দেয়। জাস্ট 3:30টার দিকেই আসরের আজান দেয়। তো এসব শেষে আমি তার মাঝে ইভানের জন্য একটু নুডলস রান্না করলাম, কারণ যতই কাজ থাকুক, যতই ভিডিও করা লাগুক না কেন, আমার কিন্তু দিন শেষে একটা বাচ্চা আছে, এটা মাথায় রাখতে হবে। তো তার জন্য একটু নুডলস স্যুপ করে নিলাম এবং ডিম সিদ্ধ দিয়েছিলাম। সেই ডিমগুলো ভালো করে ছিলে নিয়েছিলাম। এগুলা কিন্তু দেশি হাঁসের ডিম। তো দেশি হাঁসের ডিম কিন্তু খুবই ভালো লাগে এভাবে সিদ্ধ করে ভর্তা করে খেতে। তো আমরা ভর্তা করেই খাবো। তো দেশি হাঁসের ডিম এখন তেমন একটা পাওয়া যায় না এদিকে, আর যদিও পাওয়া যায় সেগুলোর দাম অনেক। তো অনেক দাম দিয়ে এখন কিনে খাওয়ার কোনো ইন্টারেস্টই নাই। তো তার মাঝে আবার আমি বেলপুরি বানাইছিলাম। বেলপুরি বানাইনি, বেলপুরি কিনে আনা হয়েছিল। আর আমি টকটা বানাইছিলাম আর কি বাসায়। তো বেলপুরিও কিন্তু অনেক টেস্ট, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। প্রতিটা মেয়েরই বেলপুরি ভালো লাগার কথা। তো তারপর সন্ধ্যার দিকে বাইরে চলে গেলাম। বাইরে যে আমরা আবার ভুড়ি ভাজা খাইলাম আর পেঁয়াজু খাইলাম। তো এত টেস্ট ছিল, আপনাদেরকে কি আর বলবো। ভুড়ি ভাজাটা যেমন মজা ছিল, প্রাইসটা একটু বেশি ছিল। প্রাইস বেশি থাকার কারণেও আমরা খাইছি, কারণ অনেক মজা ছিল। তো ফাইনালি ফেরার সময় পথটা আপনাদেরকে ভিডিও করলাম, কারণ এরকম পথ দেখে আমার খুবই ভালো লাগে। আর আমি রাস্তায় কোথাও যাওয়ার সময় এরকম রাস্তা দেখলেই ভিডিও করে নিই। তো আপনাদেরকে দেখায় ভালো লাগে, যেহেতু আমার নিজেরও কাজের জন্য করি, আর আপনাদেরকেও দেখায়। আপনাদের দেখানোটাই মেইনলি আমাদের কাজ। তো সারাদিনে ব্যস্ততার মাঝেও আপনাদেরকে দেখাতে পারি, এটাই আমাদের শান্তি। যে একটা সংসারে কাজ করতে কিন্তু অনেক কষ্ট, তার মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ডিউটি হলো ভিডিও করা। তো যাই হোক ভিউয়ার্স, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।